নমস্কার বন্ধুরা। এক মেয়ে, এক ছেলে, মায়ের মেয়ে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। মেয়ের নাম কাজলি। মা, কাজলি, তুই অফিসে যাবি না? হ্যাঁ মা, যাচ্ছি এখন। ঠিক আছে। দুগ্গা দুগ্গা। পরে যখন মেয়ে অফিস থেকে আসলো, মা বলল, কাজলি, তোর তো অনেক বয়স হয়ে গেছে মা, তোকে তো এবার একটা বিয়ে করতে হবে না? দেখো মা, বিয়ে বিয়ে করে পাগল হয়েও না, বিয়ে করবো না আমি। এরম কথা বলতে নেই মা, মেয়েদের শ্বশুরবাড়ি যেতেই হবে। আমি যতই তোকে মানুষ করি না কেন, তোর প্রতি আমার এখন আর সেই আগের মতন দায়িত্ব আর রাখতে চাই না। তোর বয়স হয়েছে, তোকে আমার বিয়ে দেখো মা, বারবার বিয়ের কথা বলো না, বিয়ের নাম আমার শুনতে নেই, ভালো লাগে না। এই আছি, বেশ আছি তোমাদেরকে নিয়ে। ছোটো ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করব, তোমাদের দেখবে, এটাই ঠিক। ঠিক আছে, তুই সেই দায়িত্ব পালন করছিস, কর। তোরও তো একটা জীবন আছে, তোকেও তো বিয়ে করতে হবে। না মা, আমাকে একদম, আমি চললাম অফিসে। দুগ্গা দুগ্গা। অফিস থেকে যখন বাড়ি আসলো, আবার মা সে একই কথা। মায়ের রাত্রে চিন্তায় ঘুম হয় না, মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে। মেয়ে তো বিয়ের কথা শুনলেই রেগে যায়। আবার মেয়েকে খেতে বসে বলল, দেখ মা, আমি রাত্রে ঘুমাই না, তুই উপযুক্ত মেয়ে, পাড়ার লোক ডেকে বলে আপনার মেয়েকে বিয়ে দেবেন না। কত বড় হয়েছে, আমার শুনতে খুব খারাপ লাগে মা। পাড়ার কথা বাদ দাও, পাড়ার লোকেদের এটাই সমালোচনা, কার মেয়ে বড় হলো, আপনি তো কার ছেলে কোথায় গেল, কত রাত্রে আসলো, কী ডে, এটাই তো প্রতিবেশীদের আলোচনা। ভালো কথা ভাবার সময় নেই মা। এটা বলে না, ঠিক আছে মেয়ে উপযুক্ত হয়ে কাজ করছে, সেটা ঠিক আছে। দেখো মা, আমি অফিসে গিয়ে দেখেছি বিয়ে করে কেউ সুখী না মা। কোনো একজনকে আমাকে এসে বলল, জানিস তুই বিয়ে করিসনি, ভালোই হয়েছে। বিশ্বাস কর, আমি ঘরে থাকতেও আমার স্বামী পরকীয়া করে। শুনতে আমার বড় খারাপ লাগছিল মা। কেউ এসে বলল, জানিস আমি অট্টালিকায় থাকি, আমার সব কিছু আছে, কিন্তু আমার স্বামী মদ খেয়ে অনেক রাত্রে বাড়ি ঢোকে, আমাকে সব কিছু দিক দিয়ে গয়না গাটে সব কিছু দিয়ে ভরিয়ে রেখেছে, কিন্তু আমার মনে শান্তি নেই রে। বর ড্রিঙ্ক করে, অনেক রাত্রে বাড়ি ঢোকে, পার্টি করে, আমার ভালো লাগে না। আর একজনও আমাকে বলল, কাজলি, বিয়ে করিসনি, খুব ভালো হয়েছে রে। আমার শ্বশুরবাড়িটা না একটুও ভালো হয়নি, একটু বেলা করে উঠলেই বড্ড খিচির খিচির করে। আমি যখন আমার বরকে বলি, বলে থাক না, একটু মানিয়ে নাও না, মা বাবা আর কদিন বাঁচবে। বিশ্বাস করো মা, এইসব শুনে আমার আর বিয়ে করার ইচ্ছা নেই। আমি এই আছি, ভালোই আছি মা। বিয়েতে একটু শীতেতে সিঁদুর পরে সমাজে স্বীকৃতি পেয়ে একটা সংসার করা, ওরম বিয়ের আমার দরকার নেই মা। এই আছি, ভালো আছি। বেশ মা, তুই যেটা ভালো বুঝিস সেটাই করিস, কিন্তু সমাজ বলে একটা জিনিস আছে তো, দেখিস মা, কোনো কলঙ্কের কালি মাখাস না। না গো মা, তুমি নিশ্চিত থাকো। আমার এইসব কলিগদের কথা শুনে না আমার মনটা, দেখো তোমার আমি এত সুন্দরী দেখতে না, আবার হয়তো যে ছেলে আমাকে বিয়ে করবে, আমাকে ঘরে রেখে হয়তো বাইরে পরকীয়া করবে, আমার দরকার নেই মা। মা তুমি এইসব নিয়ে একদম ভাববে না, আমি এই আছি, ভালো আছি মা, তুমি একদম আমাকে নিয়ে ভাবো না। ভাত বাড়ো তো মা, অনেক রাত হয়েছে, খেয়ে ঘুমাবো। ঠিক আছে মা, কী আর বলবো, তোর যদি মন না চায় করিস না। সত্যি দিনকাল এখন খুব খারাপ রে, দেখি তো টিভি খুললে কত রকম দেখায়, ওইসব দেখে বিয়ে, কিন্তু বাবা মা তো কর্তব্য, তাই বললাম। যেটা ভালো বুঝিস করিস, পরে আবার বলবি জোর করে আমাকে তুমি বিয়ে দিয়ে মা আমি সুখী হলাম না। এতে আমার মনে হয় মেয়েরা যদি স্বাধীনভাবে চলতে পারে, এটাই ভালো। নমস্কার।